সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রাজনীতির যে অর্থবহ রাজনীতি, সেই অর্থবহ রাজনীতি আমরা বিগত স্বাধীন বাংলাদেশে খুব একটা পাইনি বলেই মনে হয়। গত 15 বছরে আওয়ামী লীগ যে শাসনের নামে শোষণ করেছে এই বাংলাদেশ, তারা যত অনিয়ম করেছে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বশেষ যে ধরনের প্রয়াস তারা চালিয়েছে, বিরোধী দল, বিরোধী মত, মিডিয়া, এমনকি ছাত্র হত্যা, একটা রাজ্য, একটা পরিবারকে রক্ষা করার জন্য বাংলাদেশের সর্ব সেক্টরে, সব জায়গাতে তাদেরকে একটা ম্যান পাওয়ার দেওয়া হয়েছিল। তাদের আওয়ামী লীগের যেসব এমপি, মন্ত্রী, আমলা, কর্মী, নেতা, সবাইকে দেশ রক্ষার জন্য নয়, আওয়ামী লীগকে রক্ষার জন্য একটা অঘোষিত শক্তি দেওয়া হয়েছিল, ক্ষমতা দেওয়া হয়েছিল বিগত 15 বছর। এটা বাস্তবতা। আমরা ছাত্র এবং জনতার সংমিশ্রণে যে গত 5ই আগস্ট যে স্বাধীন হলো, সে দেশে আওয়ামী লীগের পতন হলো। পতনের পর থেকে আওয়ামী লীগের যেসব ভাই স্যারেরা আছেন বা কর্মী সমর্থক আছেন, তারা মেনে নিতে পারছেন না মনের মধ্যে এরকম ভাবে নিজের কর্মী বা নিজের নেতা এবং দলের প্রধান পালিয়ে যাবেন। তো তারপরেও তারা অনেক সময় বাকযুদ্ধে বা ফেসবুক অনলাইনে তারা দেখছি খুবই অ্যাক্টিভ হয়ে তাদের মানে জাগরণী গান গাচ্ছেন। এই গান একজন পছন্দের লোক এত সহজেই মানুষের মন থেকে ডিলেট হয় না। তো এই ক্ষতি যারা হয়েছে, ক্ষতি যাদের হয়েছে, তারা এই জাতাকলে আয়না ঘরে বিভিন্ন মামলা মোকদ্দমায় বিগত 15 বছরে যারা ভোট দিতে পারেননি, তারা বুঝতে পেরেছেন আওয়ামী লীগ কি ছিল বা শেখ হাসিনা কি ছিল। বিভিন্ন জায়গাতে যে দুর্নীতির ছাপ, তার এ কথা আর বাংলাদেশে বলতে হবে না। বাংলাদেশের যতগুলো এমপি বিগত দিনে হয়েছে, দুই একজন ব্যতীত শতকরা 90%ই দেখা গেছে যে একবার এমপি হতে পারলে তার 14 পিঁড়ি আর কর্ম করে খেতে হয় না। ওই মারা পেকাই দুর্নীতির টাকা দিয়ে তাদের জীবন খুব স্বাচ্ছন্দ্যে চলে যায়। অথবা দেশ থেকে তারা বিরাট অঙ্কের টাকা বিদেশে পাচার করে ফ্যামিলি নিয়ে বিদেশে বসবাস করে আরামায়েশে। সেই সংস্কৃতির পরিবর্তন আমরা চেয়েছিলাম গত 5ই আগস্টের পর, যে এখানে একটা স্বাধীন দেশে রাজনীতি করবে, সবার অংশগ্রহণ থাকবে, দেশপ্রেম থাকবে, মানুষের প্রতি ভালোবাসা থাকবে। এক দল আরেক দলের সাথে বসে ইফতার করবে, তারা আলোচনা করবে গোল টেবিলে, দেশের কল্যাণে সব দলই অংশগ্রহণ করবেন, এমনটি প্রত্যাশা আমরা করেছিলাম। এখানে পুরনো যে অভ্যাস এই বাংলাদেশের, এই অভ্যাসটাকেই সবাই মানে সংস্কৃতি হিসেবে নিজের গায়ে মাখিয়ে নিয়েছেন। বিশেষ করে আহ, যে বিএনপির পক্ষ থেকে একটা বড় দল দেশের প্রতি, আওয়ামী লীগ ছাড়া যে বাংলাদেশে যেসব দল আছে তার মধ্যে বিএনপির দায়িত্ব কিন্তু অনেক বেশি। সেই বিএনপি যখন আওয়ামী লীগের সুরে কথা বলে, আহ ইন্ডিয়ার সুরে কথা বলে, তাদের স্বার্থ হাসিলের জন্য, তাদের ব্যক্তিগত এই যে আরামায়েশ এমপি মন্ত্রী হওয়ার জন্য, ক্ষমতাকে কুষ্টিগত করার জন্য যখন আওয়ামী লীগের ভাষাতেই কথা বলে বা আওয়ামী লীগ নতুন রূপে সেজে এসে কথা বলে, তখন আমরা ব্যথিত হওয়া ছাড়া, আঘাত পাওয়া ছাড়া আর অন্য চিন্তা ভাবনা আমাদের দ্বারা মগজে আর আসে না। এই যে 5ই আগস্টের পর যারা জীবন দিল বিগত মানে যে 15 বছরে, দল হিসেবে তারা দাবি করছে বিএনপিরা যে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের উপর এত হাজার মামলা দেওয়া হয়েছে, এত কর্মীকে গায়েব করা হয়েছে, এত কর্মীকে অঙ্গ বিচ্ছিন্ন করা হয়েছে। এই যে তাদের দলের দাবিগুলো যে করেছিল ছাত্র জনতার অভ্যর্থনের পর, যখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনারা জানেন মানেন বা না মানেন, 5ই আগস্টে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে জামাত ইসলামের এবং তাদের ছাত্র সংগঠন শিবিরের কিন্তু একটা মুখ্য বিষয় ছিল এবং তাদের ভূমিকা ছিল মানে সর্বাগ্রে বলা যায়। এখন আপনারা তাদেরকে, যেহেতু তারা নাম পরিচয় গোপন করে তারা ছাত্র সেজে এই আন্দোলন করেছে বা ছাত্র এবং জনতার মধ্যে থেকে তারা এই আন্দোলনটা করেছে, এখন আপনারাই তাদেরকে আবার অভিযোগ দিচ্ছেন যে গুপ্ত সংগঠন। তাহলে আপনারা কি চাচ্ছেন এদেশে? বিগত 15 বছরে বেগম খালেদা জিয়ার নামে যে মামলা করা হয়েছিল, সেটা কি আদৌ সত্যি? 2 লাখ টাকার মামলায় তাকে বাড়ি ছাড়া করা হয়েছে। একজন বীরশ্রেষ্ঠ, একথা তো আর আপনারা অস্বীকার করতে পারবেন না বাংলাদেশের কেউ, যে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে
জামাত বিরোধিতা করেছে আপনারা বলেন, তো বিএনপি তো স্বাধীনতার পক্ষে ছিল, জিয়াউর রহমান তো নিজে স্বাধীনতা করেছে, জিয়াউর রহমানের স্ত্রীকে তাদেরকে এক কাপড়ে ঘর ছাড়া হলো কেন? এই প্রশ্নটা কি বিএনপির কোন নেতা আজ পর্যন্ত করেছেন? জনাব তারেক রহমান, আরাফাত রহমান কোকোকে তো অত্যাচার করে মেরেই ফেলা দেওয়া হলো। তারেক রহমান সাহেব কেন এখনো নিজের জন্মভূমি ফেলে দিয়ে তিনি বিদেশে অবস্থান করছেন? এই বিষয়ের প্রশ্নগুলো উত্তর কে দেবে? এই বিএনপির কোনো আদৌ যারা এই মিডিয়াতে কথা বলছেন যে সকল ভাইয়েরা, আপনারা দেখেছেন যে একটা সত্য মানুষকে কিভাবে বালুর টাক দিয়ে একটা রাস্তা ব্লক করে একজন মহিলা বিধবা, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এইরকম একটা ব্যক্তিত্বকে কিভাবে শুধুমাত্র দেশপ্রেমের কারণে, শুধুমাত্র তার যে বলিষ্ঠ একটা ভূমিকা যে আমি অন্যায়ের সাথে আপোষ করব না, যার কারণে এই খালেদা জিয়াকে কিন্তু বিভিন্নভাবে মামলা এবং তাদেরকে রায় দিয়ে, মনগড়া রায় দিয়ে বিদেশে চিকিৎসা হওয়া পর্যন্ত, যেখানে আওয়ামী লীগের কারো কানের চিকিৎসা, কারো নাকের চিকিৎসা, কারো চশমা কিনতে বিদেশ যায়, সেখানে একজন প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী এবং একজন সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্ত্রী, সে বাংলাদেশের নাগরিক, তারপরেও তাকে বিদেশ যাওয়ার জন্য যে বাধাটা দেওয়া হয়েছিল, তার কি সদুত্তর আপনারা এই 7 মাসে কেউ করেছেন? প্রশ্ন করেছেন? করেননি। কেননা আপনাদের চেয়ার, মানে এখন তো চেয়ারের লোভ, চেয়ারের লোভ, মানে আমাক দাও, আমাক দাও, মানে এই যে সংস্কৃতি আপনাদের, আপনারা এই বাংলাদেশে আওয়ামী লীগ যদি পুনর্বাসিত হয়, এতে কি বিএনপি চাচ্ছেন যে তারেক রহমান বিদেশেই থাক, খালেদা জিয়া মারা যাক, বা তাদের মামলা মোকদ্দমা যেভাবে আসিল, যে মাথায় রেখে যারা তারা যে চলছে, তাদেরকে আসলেও এই ছাত্র অভ্যুত্থানের পর সবচেয়ে বেনিফিট পেয়েছে তো বিএনপি। বিএনপির যে বেনিফিট গুলো পেয়েছে, তাদের নামে সকল যে মামলাগুলো রয়েছে তাদের নেতা নেত্রীর নামে সব মামলা খালাস পেয়েছে। এই যে গত 3 দিন আগে তারেক রহমানের সর্বশেষ যে মামলা, তাকেও খালাস দেওয়া হয়েছে। বেগম জিয়াকে তিনি চিকিৎসার জন্য এই ছাত্ররা বা এই ডক্টর ইউনূস সাহেব তিনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন তার শারীরিক সুস্থতার জন্য। এর থেকে আর কি চান ভাই? আপনারা আপনারা রাজনীতি করতে পারছেন, আপনারা যেখানে দলের অফিস খুলতে পারেননি, সেখানে এই যে ছাত্ররা আন্দোলন করার পরে আপনারা যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে, আবার আপনারাই এসে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো লেগে গেলেন কেন ভাই? কারণ আপনাদের এখন সামনে দরকার, ওই যে একজন চাঁদাবাজি করছে আর ফজলুল সাহেব বলে দিলেন যে হ্যাঁ তারা না খেয়ে আছে, খিদার জ্বালায় যদি কিছু টাকা নেয় মানুষের থেকে সেটা নাকি জায়েজ হয়ে যায়। কি বক্তব্য রে ভাই? তারা তো আপনারা 15 বছর ধরে না খেয়ে আছেন, এখন যদি আপনার এই দেশের ছাত্র জনতা, জনগণ যদি আপনাদেরকে রায় দিয়ে সরকার বানায়, তাহলে দেশের তহবিল আপনারা কি করবেন? তখন তো আপনারা বলবেন যে এটা আমাদের জন্য জায়েজ হয়েছে, কারণ 15 বছর থেকে না খেয়ে আসি। তো এই ছাত্র অভ্যুত্থানের পরে সবচেয়ে বেনিফিট পেয়েছে তো বিএনপি। বিএনপির সকল নেতা কর্মী নামে যেসব মামলা ছিল, সকল মামলা থেকে তাদেরকে খালাস দেওয়া হয়েছে। তারপরে বর্তমানে যেসব নিয়োগ দিচ্ছে, ডক্টর ইউনূসের তো নিজস্ব কোনো দল নাই রে ভাই, ছাত্রদের কোনো তো দল নাই, তাদের থেকে তো চাইতে তো বেশি নিয়োগ বিচারপতি, বিচার প্রক্রিয়া, কলেজ, ইউনিভার্সিটিতে, পুলিশ প্রশাসনের সব জায়গায় তো বিএনপির লোকেই বেশি নিয়োগ পাচ্ছে। তাহলে এই বিএনপি কেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে? আপনারা নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন না দিলে আপনারা চলে যান, বাল ছেড়তে এসেছেন, কি ভাষা এসব? এখন যদি নির্বাচন দেন, আপনারা যদি আওয়ামী লীগকে মনে করেন যে আওয়ামী লীগ আসছে না, আমরা একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যাই, আপনারা ক্ষমতায় যে কি করবেন? আপনাদের এইসব আচরণ দেখে মানুষ কি আপনাদের ভোট দিবে? মানুষকে পাগল পেয়েছেন আপনারা? এই যে গতানুগতিক 15 বছরের আগে যেসব রাজনীতি আপনারা করেছেন, এই রাজনীতির ধারাবাহিকতা যদি বজায় রাখেন, তাহলে আওয়ামী লীগের থেকে পরিণতি আপনাদের খারাপ বেশি হবে। কারণ বর্তমান গ্লোবাল ভিলেজের দেশ, ইন্টারনেটের দেশ, এখন মানুষ পৃথিবীর এক প্রান্তে যে ঘটনা ঘটে 1 সেকেন্ড 2 সেকেন্ড পরেই সেটা পৃথিবীর সব জায়গাতে পৌঁছে যায় ভাই। এই যুগে আপনাদের ওই সনাতনী রাজনীতি চলবে না। যদি চলতো তাহলে আপনারা এই মিডিয়াতে এসে হরতাল, অবরোধ ডেকে হাসিনার পতন ঘটাতে পারতেন, কিন্তু আপনারা পারেননি। আপনারা কি করেছেন? ছাত্র জনতা যখন বিক্ষোভ দিয়েছে, তাজা রক্ত, তাজা জান, একটা গুলি করলে আরেকজন দাঁড়ায়, আরেকজন গুলি করলে আরেকজন দাঁড়ায়, আপনারা কইছিলেন? আপনারা বলেন যে আমরাও ছিলাম স্বাধীনতা যুদ্ধে, ঠিক আছে আপনারা ছিলেন, আমরা অস্বীকার করি না। তবে এই যে ছাত্ররা যে বুকে একটা সাহস নিয়ে যে কাজটা করলো, যে নিজের স্বাধীনতা যে আনলো এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, আপনারা কি করছেন ভাই? এই স্বাধীনতাটাকে আমাদেরকে ভোগ করতে দেবেন না? আপনারা চাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধে আপনাদের আপত্তি, আপনারা চাচ্ছেন আওয়ামী লীগ নির্বাচনে আসুক, দল আপনারা নিষিদ্ধ করবেন না। আপনারা কি করবেন যে এর অর্থটা কি দাঁড়ায় ভাই? আওয়ামী লীগ যদি এখানে পুনর্বাসিত হয়, শেখ হাসিনা যদি এই দেশে আবার আসে, তাহলে কাকে কাকে নিয়ে রাজনীতি করবেন? তাহলে খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে, তারেক রহমানকে আবার বিদেশে থাকতে হবে, ফাঁকা মাঠে যেভাবে শেখ হাসিনা গোল দিয়েছে সেভাবেই দিবে, তাহলে তা আপনাদের লাভটা কি?
তো এই জন্য আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ এসব বুঝি না। আমরা সাধারণ মানুষ, আমরা চাই এই দেশটা ভালো চলুক। এই দেশটা সবাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের কল্যাণে যেসব রাজনীতিবিদ যারা রাজনীতি করছেন, যে দল রাজনীতি করছে, তারা সবাই একটা অংশগ্রহণ করুক। তারা এই বাংলাদেশে রাজনীতির এবং বাংলাদেশের উন্নয়নে সবার ভূমিকা থাক, একথা আমরা চাই। এবং বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ সবাই বসে এক টেবিলে দেশের কল্যাণে চিন্তা করবে। কোনো একটা প্রকল্প হবে, সেখানে জামাতের নেতা থাকবে, বিএনপির নেতা থাকবে, আওয়ামী লীগের নেতা থাকবে, জাতীয় পার্টির নেতা থাকবে। চারজনে বসে কি আরো যেসব নেতা আছে তাদেরকে বসে একটা সমন্বয় করে সংসদে যেমন সবার প্রতিনিধি থাকবে, এরকম কি পরিবেশ আপনারা দিতে পারবেন? আপনাদের যে আচরণ, এখনই আপনারা জামাতকে আপনার ইফতার মাহফিলে বাধা দিচ্ছেন, তাদের মহিলা সহকর্মীরা বাড়িতে বসে যে মিটিং করছেন সেখানেই বাধা দিচ্ছেন, তাহলে আপনারা ক্ষমতায় গেলে কি করবেন ভাই? তো এই জন্য এই যে ছাত্ররা যারা জীবন দিল, তারা নতুন একটা পার্টি করেছে, তারা যদি জনগণ যদি তাদেরকে ভোট দেয়, ভোট দিয়ে যদি তারা ক্ষমতায় আসে, তাহলে তো বিএনপির এখানে আপত্তি করার কিছু নাই। জামাতের যদি দেশের মানুষ ভোট দিয়ে যদি ক্ষমতায় যায়, তাহলে তো বিএনপির আপত্তি করার কিছু নাই। এখানে দেশের মানুষ তাকে রায় দিবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ভাই বিগত দিনে সুষ্ঠু নির্বাচন হয়নি, আপনারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ করেন, সুষ্ঠু আইন দেশে চালু হোক, সবার অংশগ্রহণে নির্বাচন হোক, এবং নির্বাচনে গেলে পারা যারা জনগণ যাকে চাবে তারা তাদেরকে ভোট দেবে। তবে একটা জিনিস কি, যে এই যে গণহত্যার সাথে যারা জড়িত আছে, এই বিগত দুঃশাসনে যারা ছাত্র হত্যা করেছে, সে দল হোক, সে ব্যক্তি হোক, তাদেরকে যদি আবার আপনারা রাজনীতি করতে দেন, তাহলে এই পরিবারগুলো যারা ক্ষতিগ্রস্ত হলো, তাদেরকে আপনি কি বলে সান্ত্বনা দেবেন? তাদেরকে আপনি কি বলে তাদেরকে, তারা যে রক্ত দিল, জীবন দিল, তাদেরকে আপনারা কি পুরস্কার দিবেন? বা তাদের কি ভুল? এটা এটা কি তাদের ভুল হয়েছে? এই বিষয়টা বিএনপির আমার কাছে খুবই খারাপ লেগেছে। এবং নির্বাচন করছেন, আগে শেখ হাসিনা থাকতে বলতে উন্নয়ন উন্নয়ন, এখন গান শুনি একটা নির্বাচন নির্বাচন। কেন আপনাদের নির্বাচন? আপনারা কি ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার? ডক্টর ইউনূসকে আপনারা ক্ষমতায় এনেছেন, ডক্টর ইউনূসের থেকে এত চাওয়া কেন আপনাদের? ডক্টর ইউনূসের যারা নিয়ে এসেছে, ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, এবং এই আন্দোলনের সরকার হিসেবে সর্বপ্রথম দাবি করেছে হচ্ছে জামাত ইসলাম, এবং শিবিরের ছেলেরা দাবি করেছে যে এই দেশে এখন নিরপেক্ষ সরকার দরকার, একজন আন্তর্জাতিক মানের দরকার। এবং এই লবিং এ সকল ছাত্র দলের সমন্বয় করে এই ডক্টর ইউনূসকে এই বাংলাদেশে নিয়ে এসেছেন শিবিরের ছেলেরা। তাহলে এর থেকে তো বেনিফিট বিএনপিরাই পেয়েছে বেশি। তারপরেও আপনারা কেন এই ডক্টর ইউনূসের পিছনে লেগেছেন ভাই? আমরা চাই দেশ একটা সংস্কার হোক। এই দেশে অনেক ত্যাগ তিতিক্ষার পরে ছাত্ররা, জনতারা এই আন্দোলন করে একটা ফ্যাসিবাদ সরকারকে হটিয়েছে। এই ধারাটা অব্যাহত থাক। যারা যে কাজ করেছে তাদেরকে টেংরা বয়স, তাদেরকে অল্প বয়স, তারা নাতি পুতির থেকে, এর কি আচরণ? মেজর হাফিজ তো বলেই দিল যে নাতির থেকে উপদেশ নিতে হয়, আমার দেখলে পারে খারাপ লাগে। আপনি কার থেকে নেবেন উপদেশ? আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনি তো এখন ভুলভাল বকবেন। তাহলে তো আপনার নাতি, আপনার ছেলে, এদের কাছ থেকেই তো আপনাকে শিখতে হবে। আপনি মেনে নেবেন না তাদের? তারা যদি রাজনীতি করে, এদেশের জনগণ যদি তাদেরকে পছন্দ করে, তাহলে আপনার সমস্যা কোথায়? তো আমরা চাইবো সবাই, সব দলের অংশগ্রহণে একটা ভালো নির্বাচন দিবে সরকার, এবং তারা সংস্কার করতে যতটুকু যৌক্তিক সময় লাগে তারা নিয়ে, দেশে এখনো সেই পরিবেশ হয়নি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সবসময় এই বেশ আন্দোলন হতেই আছে। তো আপনারাও সবাই, সব রাজনৈতিক দলই সহ্য সবুর করে আস্তে ধীরে আপনারা এই রাজনৈতিক প্রক্রিয়ার দিকে, বাংলাদেশ ভালোর যে কল্যাণের দিকে সবার অংশগ্রহণ দরকার। বিএনপিকে বাদে বাংলাদেশের কল্যাণ হবে না, জামাতকে বাদে বাংলাদেশের কল্যাণ হবে না। সুতরাং ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদ, এই দুটো ধারণ করেই এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।